আজকে কিন্তু বাজি ধরে খেলা হইতাছে। হ্যাঁ বাজি ধরে জিতুম তো আমি। হ্যাঁ গ্যারান্টি আমার তো এক গুলি মাত্র আছে। ওই তো সারছে সক্কা অনেক ফাক্তাছে গেম অক্ষণে দিতেছে। হ্যাঁ সুজিত বাবু আপনি বল বুঝেননি গেম আমি দিন কিন্তু আজকে কিন্তু সারাদিন পরিশ্রম দিচ্ছে শরীর ঠিক না? আরে মেন কথা জানাস ভাই মারো 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 দেরি করে মারো অনেকে ভাবে শুন ভাই ঘটনাটা কি জানিস ভিডিও করাটা কি মানুষের একদম ইজি অরিজিনালি কিন্তু ইজি না। আগে কি পরিশ্রম হয়েছে মাছ ধরতে গিয়া নদীর মধ্যে ঘুরতে ঘুরতে একদম আমার তো পায়ে ব্যথা। কতটুকু বড় বড় টিলাটি উঠলা কিন্তু কষ্ট লাগে খুব সময় জানো না এত মা মেল গেছে কত হ্যাঁ মা তাড়াতাড়ি 3000 টাকা আছে না পড়ছে না পড়ছে না দিয়া দিছে আমার টেনশন নাই আরো গেছে কে বলেন না অনেক লুডো খেললো গেম খেলো আসলে কি জানোস না গেছে কে ভাই আসলে কি জানোস না ভাই এই মানে সারাদিন মানে এই ব্লগ ফক শুট করার বাদে শরীরে দূরে এনার্জি থাকে না হাইটটা উঠে গিয়ে আনন্দ করলো সব না আনন্দের মুডে নেই। হ্যাঁ এটা বই খেলো এটা বলো এই খেলাধুলা ঠিক আছে না এরা মামাদি আর একটা গেম আর না গেম আমি গেম তো শেষ হ্যাঁ গেম দাদা ভাই এটা উইনার আর ধরুন তো তব লাস্ট তো আমরা একটা মারতে পাবো না না লাস্ট একটা মারতি তো শেষ আমি দিলাম আর লাস্ট মারতে মেরে কি গেম তো আমি দিছি না তারপর আর কোনো লাভ হতো না তারপর আর কোনো লাভ হতো না আগে মার তুই মার আমি কিছু কানা তো সহজ যাইতো না হ্যাঁ কানা তো সহজ যাইতো না এখানে ফাঁসে ইয়ে কর কানায় তো সহজ যাইতো না লাস্ট এই রেস দাবাই গড়ি এবার দেখি কানায় ও মা ভাই কি তেরি ভাই ঠিক আছে এবার তো দুজন তোমরা হারছো তো এবার তো আমার কি খাওয়াইবা এটা কি কথা ছিল ওমা কথাই আছিল যে বাজি চালালে খাওয়া দাওয়া হইব এবার কি খাওয়াইবা কি খাওয়াইবা আজিয়া ছিল ঠিক আছে আমি তো ভাবছি আমি জিতে যাবো আসলে কি দাম লাগবো না কি খাওয়াইবা এটা তো আমি তো কথাই কইছি মানে তোমরা কাছে খাওয়াইবা বাস কি খাওয়াইবা তোমরা খাওয়াইতা আমি তো একটা প্ল্যান করে রাখছি আরে ডাইটা প্ল্যানটা ঠিক আছে আমার কোনো অসুবিধা নাই প্ল্যান ডাইটা আমরা কইতা প্ল্যান দেখালে ভালো হইব দেখালি ভালো প্ল্যান দেখানোর জিনিস একটা কোন জিনিস কি একটা প্ল্যান করছো দেখাও ও একটু 5-10 মিনিট পরে হ্যাঁ কি দিছে দেখাও রেডি 1 2 3 তাহলে দেখাও কি দেখাইবা প্ল্যান দেখাইতা হ্যাঁ দেখা আমরা শিওর যে তবে দুজন খাওয়াইতে হইব যাতে বাসন নিয়ে যা দেখি মামা প্ল্যান কিন্তু দেখাইলে কিন্তু তোমারই খরচা হইব ঠিক আছে এটা তো দেখা যাবে তোমরা কি প্ল্যান দেখাও তোমরা তো আগে আমার কথা দিছো যে তোমরা খাওয়াইবা শিওর ভাই আজকে আমি খাইতে দিব তোমরা ঠিক আছে না আমার কথাটা যদি তবে তো দেখাইছি না না আমি দেখছি না প্ল্যানটা তোমার দেখাইছি না না সারপ্রাইজ কইছি আছে সন্ধ্যা করে ঠিক আছে ঠিক আছে চলো এই সেকে প্ল্যান এই নো প্ল্যান দাও কি রে এটা এটা ক্যামেরা লাগানোর মতো লাগতেছে না হ্যাঁ কি রে খুলতো ভাই খুলতো দেখি কিটা খাওয়ানোর কিচ্ছু হ্যাঁ এটা খাওয়ানোর ক্যামেরার ব্যাগ আমি জ্বালাইছি এটা ফিলিপস রেডো ফিলিপস খুলো না ঠিক আছে খুলো খুলি গুরুবড়ে ইস্তারি ইস্তারে দেখি দেখো আমার খাওন কা দিব আমার ইস্তারে খুলো না না রে ভাই আমার ইস্তারে এটা খুলো না কি রে রে আরে দেখছো দেখিটা ড্রোন ভাই ড্রোন দেখ মানে এটা হচ্ছে আজকাল সারপ্রাইজ ও ভাই সেরা জিনিস তুমি কোন সময় আমি তো দর্শকরা আমি ড্রোন কিনা রাখছি আমি কি ওর কাছে কিছু কইছি না তো মানে এটা প্ল্যান আছিল সারপ্রাইজ দিব
তো অক্ষণে হার্ট সিজন খাওয়ানোর থেকে বাঁচানোর ফর্মুলা আর কি মানে এটা দেখাইলাম সারপ্রাইজ প্লাস বেচা গেলাম এই দেখো ড্রোন সেরা জিনিস ভাই বহুত দিনের স্বপ্ন আমরা না এখন আমার কথা আছে কি কথা ড্রোন তো চ্যানেলের তো চ্যানেলে ত্রিপুরা হেলদি ফুড ব্লগ একদম আবার আচ্ছা আচ্ছা কাল লাগে কিনছি ভাই আপু পুরা চ্যানেল কাল লাগে কিনছি তাহলে আর কোনো কথা নাই তাহলে তুই তাহলে একবার আমি কই যে আমার মন একদম মানে কি কইতাম আমি দর্শকরা কই আর বুঝাতে পারতাম না আমি এত খুশি হয়েছি এই ড্রোনটা দেখে এসে অনেক দিনের স্বপ্ন যে আমরা মানে ইয়োতে ব্লগের মধ্যে যে একটা ড্রোন এটা তুমি তো বহুতবার কইছো আমারে অনেকবার কইছি বাবা একটা ড্রোন হইলে খুব সুন্দর হয় এটা লাগা ঠিক আছে তবে এবার আমি তোমারে রিপিট করলাম যে তুমি কি খাইতেছো দেখছস নি তুমি যা খাইতেছো আজকে তাই খাও হ্যাঁ আমার তরফ থেকে খাও তুমি যা চাইবা তুমি কি দেখাও আমার মনে আমরা তো হাইলাইট দিছি হাইলাইট তো কিছু না তুমি যেটা খাবে তুমি যেটা খাও তো তুমি তো চিকেন বানাবো চিকেন খাও চিকেন কালকে খাইছি না কালকে চিকেন খাইছি চিকেন রোজ চিকেন মানে কেমনে এই ঝোল টুল আটা লাগে আচ্ছা ঠিক আছে তাহলে চিকেনটারে ভর্তা করে খাওয়াই চিকেন ভর্তা হেভি টেস্ট কিন্তু কোনো মশলা আছে আমরা তো এমনি মশলা ছাড়া তরকারি তুমি মানে রাজেশদা বানাইছো এটা রাজেশী দায়িত্ব দিলাম রাজেশী খুব ভালো পারে কিন্তু আমি ধন্যবাদ দিমু লাস্টে দাও কোনো অসুবিধা নেই সেন্ড করে বানাও এই লোকাল ধন্যবাদ কিন্তু কত হইছে ভর্তা তো বানাই রাখি ভর্তা তো আর ভাতের লগে খাইতাম না রুটি দিয়ে খাইতাম তো রুটি আচ্ছা না স্যার ভাই রুটি গুলি করতাম না আচ্ছা ঠিক আছে রুটি হইব রুটির ব্যবস্থা আমি করব ঠিক আছে হ্যাঁ হ্যাঁ দরকার হলে আমি বানাবো আরেকটা আছে কন্ডিশন আর কি সালাদ সুন্দর করে একটা সালাদ এই ঘরে শসা গাজর টাজর আসেনি দরই হইলো হইছে আর কি লাগে ভাই আমার মন খুশি হয়েছে এবার তুমি এই তোমার হইছে চিকেন ভর্তা রুটি সালাদ আর থুরি থুরি পিয়া তাহলে তো দর্শকরা যেটা কইতাছে মানে এটা অফ ক্যামেরায় হইব ফিলিপস এর তো অফ ক্যামেরা তাইছে আমরা তোমরা খুব খুশি নি সবাই সবাই খুশি ভাই একদম খুশি যে আইটেমটা নাও হইছে মানে অনেক দিনের স্বপ্ন আমি কইলাম না ড্রোন লাগি অনেক কত হইছে কথা না কইরা অনেক রাত হয়ে যেতেছে রাত রেডি করো আমরা তোমার 6টা বাজে ঠিক আছে 6টা 6:30 বাজে গেছে দোকান বন্ধ করে লাগবো চিকেন টিকা রান্না লাগবো তাহলে চলো দেরি করে গেলাম দর্শকরা আমরা বাজারে যাইতাছি চিকেন টিকা আনতে চিকেন টিকা নিয়ে আইয়া বাকি রেসিপি কেমনে কি হয় দেখামু আর আজকে তো খুশির দিন তো বাকিটা দেখা হইতাছে তো সবচেয়ে বড় কথা হইলো আমাদের চ্যানেলের নামে ত্রিপুরা হেলদি ফুড ব্লগ চ্যানেল নামে একটা ড্রোন আছে এটার যে ক্যালমা এটা আমরা কালকে দেখাবো সুজিত বাবু তো মিনাল বাবু তো কইছিলেন আজকে চিকেনের ভর্তা খাওয়াবেন চিকেনের ভর্তা লাগে সবকিছু রেডি হয়ে আছে এই যে মিনাল বাবু দেন চিকেনের ভর্তা লাগে এটি ঠিক আছে এবার চিকেন ভর্তা করতে গেলে যা যা দরকার এই যে এখানে আছে সিদ্ধ করা চিকেন এখানে আমরা নুন নিছি এটা পরিমাণ মতো দেবো স্বাদ অনুযায়ী এখানে আছে ধনিয়া পাতা শুকনো মরিচ আমরা একটু টাইলা লইছি আদা কুচি পেঁয়াজ কুচি এটা হয়েছে জুমের মরিচ আচ্ছা তো এই বয়েল চিকেনটা কি একদম মানে প্লেন বয়েল চিকেন না সাথে কিছু দিছেন না সাথে কোনো কিছু না একদম প্লেন বয়েল চিকেন সাথে একটু নুন টুন দিছেন না নুন তো এটা নুন এটা দিতেই হইব আচ্ছা বয়েল করতে একটু নুন দিছেন নুন দিতেই হইব তাহলে সেদ্ধটা ভালো হয় আচ্ছা আর এটার ভিতরে নুনটা ঢুকবো এর লেগে বয়েলের সময় আমরা নুনটা দিই আর সাথে কি হলদি আছে নাকি তা হ্যাঁ হালকা একটু হলদি দিছি একটু কালারের লেগে আচ্ছা আচ্ছা হলদি না দিলে চলে এটা যার যার ইচ্ছা মতো যার যার ইচ্ছা মতে ঠিক আছে তো এখন মিক্স হইব হ্যাঁ এটা একটু মিক্স করে দেখাই ঠিক আছে এই যে প্রথমে শুকনো লঙ্কাগুলোরে এইভাবে হাতে মেখে নেব শুকনো লঙ্কাটা না দিলে কোনো ম্যাটার না কিন্তু শুকনো লঙ্কাটা দিলে সেন্ট জিনিসটা খুব ভালো হয় এটার লগে টাইলার হাজ এই জুমের যে দান্না মরিচ ইডি তবে হাতে করলেই সবচেয়ে ভালো
ভর্তার ফুলফিল যে স্বাদটা এই জিনিসটা পাওয়া যায়। এবার দেবো আদা কুচি, মাংসর পরিমাণে আদা কুচি। এবার আয় করবো এটা স্বাদ অনুযায়ী নুন। এবার আইব কুচি পেঁয়াজ দেন। কুচি পেঁয়াজটা যে সময় দেওয়া হইব এই সময় কিন্তু মাখাটার স্টাইলটা একটু পাল্টাই যাবো, এটা এইভাবে মাখতে হইব, মানে ভালো করে ওই ভালো করে মাখতে হইব পেঁয়াজ লঙ্কার সাথে নাকি? তো হ্যাঁ। এবার চিকেনটা লগে সবটি মিক্সড করলাম। এবার মাংসটার উপরে ধনিয়া পাতা ছিটিয়ে দেব। ধনিয়া পাতা ছিটিয়ে দিলাম। লাস্টে একটু দেবো কাঁচা তেল, কাঁচা সরিষার তেল। কাঁচা সরিষার তেল। আচ্ছা, কমপ্লিট। এবার সরিষার তেলটা কি মানে দেওয়া কম্পালসারি নাকি? তা না, সরিষার তেলটা দেওয়ার একটি কারণ, সরিষার তেল দিলে এখন তো একটু ঠান্ডার মরশুম, ঝাঁস বলতে একটা জিনিস আছে, ঝাঁস মানে ঝাঁস জিনিসটা খুবই মজা লাগে, এর লাগে সরষের তেলটা দেওয়া। আচ্ছা, আর যে চিকেনে তো এমনিতেই মানে অয়েল কম থাকে, হ্যাঁ পোর্কের সাথে তো অয়েল থাকে। অয়েল থাকে। আচ্ছা, মানে ওই একটা ফ্লেভার আর সাথে ঝাঁজ, একটু অয়েলি ভাবটা, অয়েলি ভাবটা থাকা লাগে, জুসি ভাব হইবে না? ঠিক আছে। ঠিক আছে না, তুমি দেখো, তুমি যা যা কইছো তুমি সবকিছু পাইছো না? দেখতেছি তো স্যারটা খুব সুন্দর হয়েছে। আরে রাজেশ বানাইছি না, অনেক গত দিচ্ছে আমার ভাই, সবই তো পাইতাছি সেন্ট, আরেকটা কিছু সেন্ট পাইতাছি। আচ্ছা থাক, ওকে মানে ওকে মানে আচ্ছা কইতাছি। তাহলে চলো না সবাই মিলে খাই, টেস্ট করি কেমন লাগে। না খাও, চলো তুমি আগে খাও। আমি তো তোমার লাগে অ্যারেঞ্জমেন্ট, তুমি আগে খাও, খাই সেরা খাও। আমি তো খাবো। আমি তো বানাইছি, আমি সেকেন্ডে করি। ধরো লাস্টই আমি মামা যে প্ল্যানটা করছে যে চিকেন ভর্তা, ঠিক আছে না, এইসব একটু ঠান্ডা মৌসুমে কিন্তু চিকেন ভর্তাটা কিন্তু সেরা লাগে আমার কাছে। আমি বানাইছি, আমি রিভিউ দিত, কিন্তু খুব দারুণ হয়েছে। না ঠিক আছে, আমি একটু টেস্ট করতাম, কিন্তু ফ্লেভারটা সবচেয়ে বেশি আইডিয়া আছে, তোমরা লাগি চিকেন ভর্তার সবচেয়ে বেশি ফ্লেভারটা আইডিয়া আছে ধনিয়া পাতা আর কুচি আদা। মামা তাহলে না খাও তো তোমরা, অনেকে আমি খেতে পারবো। ওমা আরে কি কয়, এটা কথা। শুরু করো শুরু করো। স্যালাডের কনসেপ্টটা ভালোই হয়েছে। তবে এর ভিতরে কিছু জিনিস মিসিং আছে, একটু বাঁধাকপি পাতা, একটু বিট, একটু কাঁচা পেঁয়াজ, একটু গ্রিন মটর ওইব না। ঘটনাটা হয়েছে না ভাই, না ঘটনাটা হয়েছে সুজিত যেমন তোমার লোক কইছে ঝটফট করে করা হয়েছে না। সুজিত তোমার দেখা হয়েছে, তুমি খুশি হয়েছো। আমি তো যেটুকু পাইছি আমি শর্ট টাইমে তো অতটুকু করছি, আর কিনা করতাম না। ঠিক বাজার, হ্যাঁ দর্শকরা বাজারে গিয়া মাংস দোকান বন্ধ করে লইতেছে, রিকোয়েস্ট করে চিকেন আনা হয়েছে। আর গাজর পাইছি, বদরটুক কইতেছে দাদা লাগলে এটাই নেন, আর নাই। তুই গাজর অবস্থা দেন, কত বড় বড় গাজর, গাজর সাইজ বিশাল বড়। কিন্তু লোক আর একটা জিনিস, এটা আপনারা দেখা নেই আছে না, এই যে চিকেনের যে ইয়েটা করছি, স্যুপটা ওয়াহ। আমি কইছিলাম একটু ঠান্ডা লাগতেছে না, একটু ঠান্ডা লাগতেছে না,
সুজিত বাবু সব করছে, একটা জিনিস যদি করতো, কিটা গান তো যদি একটু গান শোনাই, একটু শোনাই আমরা গান তো কিন্তু সুজিত বাবু গান শোনাবে, কিন্তু আজকে আমরা রিকোয়েস্টে শোনাইতে দিত এটা না। তুমি জানো কইছো ঠান্ডা লাগতেছে, ঠান্ডা লাগতেছে, আজকে আমার মন খুব খুশি। আচ্ছা, তোমরা যেটা যেভাবে কো আমি এইভাবে কো। মানে খুশির কারণটা কিটা? এই যে আমি ক্যামেরাটা দেখছি, এটা অনেক দিন আগের কথা। জানি না যে এই ক্যামেরাটা হঠাৎের মধ্যে এইভাবে আয় হলো। আমি তো ব্যাগে করে লয়েছি, আমি দেখাইছি নাকি ওটা। আমি আগে তো কিনছি, প্যাকেট প্যাকেট করে সুন্দর করে লয়েছি। আমার প্ল্যানও ছিল একটা সারপ্রাইজ রাখলাম, তো জানি জানি ওই আগে থেকে। আর কইতেছিলাম কি জানি, ঝাল হয়েছে, এই কইতেছিলাম কি জানি, আমার ভাইজান কইতেছে ঠান্ডা ঠান্ডা লাগতেছে, একটু গরম। ভাবছি অন্য কিছু নাম কইব, না কই আসা গান। গান তো শুনো মই না, অন ক্যামেরাতে এটা গান দিয়ে গরম করা ভালো। হ্যাঁ, এটাই ভালো। আর যেই গরম দাও এটা অফ ক্যামেরা। ও আচ্ছা, ঠিক আছে, মানে সাসপেন্স। ঠিক আছে, চলো তাহলে। কিন্তু আজকে আমরা রিকোয়েস্ট একটা গান গাইতে, এটা আমার রিকোয়েস্ট, পার্সোনালি আমার রিকোয়েস্ট। ঠিক আছে, যদি আমি পারি করুন। আমি একটা গান শুনতে চাই, আমাদের বিখ্যাত গজল শিল্পী পঙ্কজ উদাসের কণ্ঠে এই গানটা শুনছিলাম। সেরা শিল্পী, সেরা শিল্পী। चांदी जैसे रूपे है तेरे, सोने जैसे बाल, সেরা গান। बस আমাকে तू ही খুব है প্রিয় গান। धन्यवान ओ गोरी, बाकी सब कंगाल। নিশ্চয়ই সুজিতদার মতো আমরা কণ্ঠ না, তবু না, আমার কণ্ঠ নিয়ে তো গর্ব করাটা ঠিক না, কারণ আমি অ্যাকচুয়ালি তবু আমরা শোনা এই গানটা শোনাতে পারবো না বাইকো। আমরা ব্লগের মধ্যে গান পাগলা তুমি। হ্যাঁ, গান আমি তোমার আমরা শেষ পর্যন্ত নাম করাইতে পারি, গান আমি খুব গান পাগলা। গান পাগলা মানে একজন সাজেস্ট করছিল কমেন্ট বক্সে। একটা কথা আছে, গান, ফুল আর বাচ্চা সবার প্রিয়। এই জিনিসটা যে ভালোবাসতে না পারে, হ্যাঁ মানুষ না। বাহ, কি সুন্দর। দারুণ দারুণ ভাই। কিন্তু আমার তো ঘাম ঠিক আছে, কিন্তু আমার তো চিকেন। তাহলে তোমরা যদি চিকেন খাওয়ার, আমি কি বইয়াতাম, আমি গান গাইতাম শুধু, তোমরা চিকেন। না না না, স্টপ 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 স্টপ। তাহলে কার দিছে স্যার রাখতেরা না, বরাবর মতো কি বাদ্যসঙ্গীতে আমি এই জায়গাতে ইডি বাদ তো আমরা জুলটা ফেলাই না। হ্যাঁ, ঝোল না, সুপ সুপ সুপ, ঠিক আছে, ওইটা ফেলাই না। বাস, তুমি ইডারই বাদ দাও। তাহলে এটা সরাই দে একটু। ঠিক আছে, চলো টেবিল বাজ নিয়ে আমরা। এই আসলে কি তাহলে জানেন ওষুধ মামা, এই জন্য আমার ভাই টেবিল বাজায়। আমার একটা বন্ধুর কথা মনে পড়ে স্কুল লাইফে। বন্ধুরা শুনবেন, আর আমাদের এই ব্লগের সাবস্ক্রাইবার আমার ফ্রেন্ডও বন্ধু, আমার বন্ধু স্কুল মিট ফ্রেন্ড, নাম সুরজিৎ দেববর্মা। ও যখনই মানে আমাদের অফ টাইম হতো, মানে ওই লেজার টাইম, যখন টিফিন টাইম হতো, হ্যাঁ রোজ হ্যাঁ টিফিনে যাইতো না, এবার থেকে টিফিন নিয়ে যেত, টিফিন খাইতো আর গান বাজাইতো, আর বেঞ্চের মধ্যে বাজনা বাজাইতো, বেঞ্চের মধ্যে বাজনা বাজাইতো। হেরেনিয়া স্কুলে অনেক কমপ্লেন হয়েছে, আবার হেরেনিয়া আবার অনেক আনন্দ ভর্তি হয়েছে। স্যারেরা আগে একবার তাদের বকতো, সময় দুষ্টামি করতো বাজনা বাজাইতে লিখে, আবার স্যারেরও রিকোয়েস্ট করতো গান গাইতে তুই বাজনা বাজা। তো এটা অনেক বিরাট স্টোরি, কইতে গেলে আসলে রাত শেষ হয়ে যাবে। যখন গানে আওয়াজ এবার গানে আওয়াজ, এবার গানের ফাঁকে ছোট্ট একটা কথা, বদ্ধ ছোট্ট, ঠিক আছে। যেহেতু পঙ্কজ উদাসের কণ্ঠের এই গানটা চাঁদি জেসে রঙ হে তেরা, সোনে জেসে বাল, আমার একজন বন্ধু, আমরা সেম ডেট অফ বার্থ, সেম দিনে আমাদের জন্ম। আমার বন্ধু থেকে আমি 4 ঘন্টার সিনিয়র। বন্ধু থেকে 4 ঘন্টার সিনিয়র। আমার বন্ধু রাত্র, আমার জন্ম রাত্র 8:25, আর আমার বন্ধুর জন্ম রাত্র 12টা কততে, এটাই করে আমার মনে নাই। আচ্ছা, কিন্তু আমাদের মা বাবু যেটা কইছে আমরা মানে 4 ঘন্টা আমি সিনিয়র, মানে একদিনের মধ্যে। কিন্তু আমার বন্ধু এই পঙ্কজ উদাসের যে গজলগুলা এত ভালো শুনে, এত ভালো পায়। হ্যাঁ, গজলের ভিতরে হয়েছে পঙ্কজ উদাস, আর পুরানো গানের ভিতরে হয়েছে কিশোর কুমার। আচ্ছা,
এখন আমার বন্ধু যদিও ত্রিপুরাতে নেই, এখন কলকাতা শিলিগুড়িতে আছে। আচ্ছা, বিপুল রায় খুব ভালো শুনে। তো আজকের এই গানটা যেটা আমি রিকোয়েস্ট করছি, আজকের এই গানটা আমার বন্ধুর নামে ডেলিগেট হয়ে যাক। একদম, তাহলে শুরু করো। বিপুল রায়ের নামে, বিপুল রায়ের নামে ডেলিগেট হয়ে যাক। জিন্দাবাদ বিপুল রায়। ডেডিকেট ফর বিপুল রায়। তুমি আমাদের যদি ভিডিও দেখে থাকো, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে আমাদের এই একজন কি বাদ্যযন্ত্র শিল্পী বলবো আর গান পাগলা বলবো, দুজনের একটু সুন্দর করে হসলা যায়। ঠিক আছে বিপুল ভাই, তোমার জন্য রাজেশের রিকোয়েস্ট। রাজেশের রিকোয়েস্টে হ্যাঁ, শুরু হয়ে যাক। चांदी जैसा रंग है तेरा, चांदी जैसा रंग है तेरा, सोने जैसे बाल, एक तू ही धनवान है गोरी, बाकी सब कंगाल। एक तू ही धनवान है गोरी, बाकी सब कंगाल। जिस रास्ते से तू गुजरे वो फूलों से भर जाए, जिस रास्ते से तू गुजरे वो फूलों से भर जाए, तेरी पैर की कोमल आहट सोते भाग जगाए, जिस पत्थर छूले गोरी तू वो हीरा बन जाए, तू जिसको मिल जाए वो, तू जिसको मिल जाए वो हो जाए मालामाल। एक तो ही धनवान है गोरी, बाकी सब कंगाल। एक तो ही धनवान है गोरी, बाकी सब कंगाल। তো দর্শকদের উদ্দেশ্যে আজকের ব্লগ, মানে আজকের ব্লগ যদি ভাবুন যে আমাদের খাওয়া দাওয়ার উপরে বেস ছিল, এটা খুব কম। আমাদের বিশেষ করে ব্লগটা তৈরি করা হয়েছে এরকম যে আমাদের সারপ্রাইজ, যেটা আমাদের সুজিত মামারা দিলাম 1 নাম্বার। আর এই যে রুমটা দেখতেছেন, হয়তো বা আপনারা দেখতেছেন ব্যাকগ্রাউন্ডে একটু অগোছালো, আসলে এই রুমটা আমাদের রাজেশদার নতুন তোলা। এখন একদম এই ঘরে মানে কেউই থাকে না। এই ঘরটা আমাদের ব্লগের যে বিভিন্ন ধরনের প্ল্যানিং বা কীভাবে শ্যুট করব বা কি করা যায়, ওইসব প্ল্যানিং ফ্যানিংয়ের জন্য আমরা এই ঘরটা ইউজ করি। আর অগোছানো টুলো একটা স্টোর রুমের টাইপেই আমরা এখানে বসি, গল্প করি, আড্ডা দিয়ে টাইম পাস করি। তার জন্য আশা করি আগামী দিনে রাজেশদা এই ঘরটা আরও সুন্দর সাজায় তুলবো, তখন আমরা আরও সুন্দর করে আরও মানে একটা অফিস টাইপ হইব, খুব ভালো করে কাম করবো। তো এত কিছুর দিকে আমাদের মুড নাই, আমাদের মুড হয়েছে খাওয়া, গান, দর্শকদের আনন্দ দেওয়া। আর আমাদের সর্বোচ্চ চেষ্টা করি সবসময় যে দর্শক কীভাবে আনন্দ পায়। তো আপনাদের ভালোবাসা আমাদের সাথে যাতে সবসময় থাকে, সেই লক্ষ্য রেখেই আমরা এগিয়ে যাচ্ছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনারা লাইক, কমেন্ট আর শেয়ার, বিশেষ করে তো কমেন্ট, কারণ লাইক করছেন আমি জানি, দেখছেন জানি, ভিউ করছেন সবই হচ্ছে, বাট যদি কমেন্ট করেন আমরা দেখতে পাই অ্যাটলিস্ট আমাদের কোন দর্শক দেখছে, কমেন্টস করছে, ঠিক কি না? হ্যাঁ, ঠিক। তো আমি সকল দর্শকদের উদ্দেশ্যে লাইক কমেন্টস অবশ্যই করবেন। আপনাদের লাইক কমেন্টসটাই আমাদের কাছে মানে কি বলবো, মানে তৃপ্তি, আমাদের তৃপ্তি। সত্যি কথা, এত পরিশ্রম করি, যদি আপনাদের লাইক কমেন্টস আছে সাথেই আমরা তৃপ্তি, আর কিছু লাগে না। আর আমাদের চ্যানেলে এত সাবস্ক্রাইবার নেই, আর আমাদের চ্যানেলে এত ভিউয়ার্সও নেই যে আমরা বলতে পারি যে হয়ে যাবে এরকম না। আমাদের অল্প সংখ্যক দর্শক, অল্প সংখ্যক লাইক। আপনারা যারাই আছেন আপনারা শেয়ার করেন, লাইক করেন, কমেন্টস করেন। আপনাদের জন্য দীর্ঘদিন আরো প্রচেষ্টা চালিয়ে যাব। যখন যা হবে দেখা যাবে, ভগবান জানে। তার সাথে সাথে আপনাদের ভালোবাসা নিয়ে আজকের লাইভ আর ব্লগ এখানে সমাপ্ত করলাম। ধন্যবাদ।